তুই এখানে কি করিস? তুই কে? তুই আমার বন্ধুর বোনের সাথে কি করিস? ভাই 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 মাফ করে দেন ভাই ভাই ভাই। না 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 ভাই, ওকে কিছু বলিস না। ও আমার অনেক বড় একটা উপকার করছে। ও আমার চোরের হাত দিয়ে আমাকে বাঁচাইছে। ওদেরকে চিনিস না? ওরা কিরম লোক? ওরা প্রথমে ভাই ভালো উপকার করে, তারপর বাস দেয়। চল ভাই ভাই আমরা এমনি কথা কবি না, এমনি খাওয়া কি বসে দেবো কিন্তু জায়গা মতো। চুপ থাক। আমরা এরকম না ভাই। যা যা যা, সারা সারা যা। মেয়েটা তো নাম্বার রাখলাম না, দেখি পরে এলাকায় যদি দেখা টাকা হয় তাহলে নাম্বারটা রাখবো না, কোনো সমস্যা নেই, থাক। যামু ভাই, জায়গাটা দেই পকাই সকাই আনতে পারে কিনা দেখি একটু পকাইয়া যাইয়া ভাইরে আজকে পগাইয়া ভাই দিয়ে 50 লাখ টাকা নিয়ে ওইটা রেস্টুরেন্ট দিতে হবে। ওই যে আমার ফাঁকা জায়গাটা আছে, ওই জায়গাটা ফেলে রাখা যাবে না, ভাইরে না পকাইলে হবে না। এদি মেঘনা চাইতেই জল, দাদা এদি সামনে আমার বড় ভাই। ও বড় ভাই, আরে ধর আমি তোরও তো খোঁজে যাওয়াছিলাম, একটু কথার কাম ছিল। এই মেলাম তোর বাসার পাশে জায়গাটু না আমার ওটু লাগবে ভাই। আরে ভাই কি কইলা তুমি? কথাটা কইলে না জান আমার মাথায় বাড়ি দিলা। তুমি এইরকম আমার একটা কথা কইতে পারলা? আমি তোমার দিয়ে এটা আশা করি নাই। আমি আরো চাইছি যে তুমি আমারে 50 লাখ টাকা দেবে, আমি রেস্টুরেন্ট করবো, আর তুমি আমাদের এরকম ভাবে চাইলে আমি মানতে পারবো না। তুমি সেতে আমার খারাপ মনে করো, যা মনে করো তোমার লাগে। তোরে ছোটবেলাইতে বাপ মা মরে গেল, তোরে আমি পাইলে বিশ্বে বড় করছি, আজ তুই আমার ময়ূর এরকম একটা কথা কইতে পারলি ভাই? ঠিক আছে, তোর 50 লাখ টাকা লাগবে, আমি তোরে 20 লাখ দিতে আসি, তোর জায়গাটু আমার দে। কি 2 কোটি টাকার সম্পত্তি আমার 20 লাখ টাকা দাও? একই পানির দামে পাইছো? তুমি বড় করছো, হেইতে কি হইছে? তুমি দিয়ে আমার বাপ মার সম্পত্তি আত্মসাৎ করছো, আবার বড় বড় কথা কও। আমি আমার যদি 2 কোটি টাকা দিতে পারো হেলে আসি, নাইলে না। তোমার দাদা হিসেবে আমি এইটা তোমার দ্বারা দাবি স্যাক্রিফাইস করতে পারি যে 2 কোটি টাকা তুমি যদি আমার দাও, হেলে আমি রাজি আছি। তোরে আমি পাইলে বুঝছে বড় করলাম, তুই আজকে এই কথাটা কইতে পারলি? তুই গেছো বেদ বইয়া, ঠিক আছে? তুমি আমার মারলাম, আজ সামান্য টাহার লোকে বাপ মায় মরে যায়, শুনুন আমার কেউ গায়ে দিতে পারে নাই। যাও, এর প্রতিশোধ আমি লমু। আমি আর শেষ দেখে সারমু। তুমি আমার ভাই, আজ তোমার লাগে কোনো সম্পর্ক নাই, এই সম্পর্ক শেষ। হ্যাঁ সূর্য, কি কও? তোর বোন তো 10টার সময় এয়ারপোর্টে নামবে, তুই যে একটু লই আইস। ওর তো আবার চেনে না, ছোটকালে হইতে তো ওই বিদেশি বড় হইছে, গেছে। আচ্ছা ঠিক আছে, তোমার টেনশন করা লাগবে না, আমি 10টার আগে থাকবো না এয়ারপোর্টে। বাবা কতক্ষণ হয়ে গেল, 1 ঘন্টা ধারাদার, এখনো আসতে আসে না। কোন সকাল ভোরবেলা আসে পৌঁছলাম, এখন সন্ধ্যার ধারে ধারে। আমার খুব ভয়ও লাগতেছে, কিন্তু এখনো কেউ আসতে আসছে না। ওই তো একটা ভাই, ওর কাছেও যদি কিছু বলতাম, কিন্তু ভয় লাগে, এলাকার তো কেউকেই চিনি না। একটা মুরগির সাথে তো ব্যাগও আছে, পাটি ভেজা হবে। তাই দেখি তো মুরগিটারে ধরতে পারি নাকি। তুই ওর ব্যাগটা তুলতে আপু, আপনার কোনো চিন্তা নাই, আমি ব্যাগ পেয়ে গেছি, আসতেছি, দাঁড়ান। এই নেন আপনার ব্যাগ। ভাইয়া ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে যদি আপনি না থাকতেন আমার কি না হতো। আচ্ছা, তা আপনি কি একলা এসেছেন এখানে? এখানে কিছু চিনেন না? আমি নতুন, আমি বাহির দিয়ে এসেছি এবং আমার দাদা আসতে চেয়েছিল, তো সে বলছে আসবেও, কিন্তু এখন সে আসতে আসে না। আমি আগে দিয়াম, চলেন। আন আপনার বাসা কোথায়? আমাদের বাসা জমিদার বাড়ি, আর আমার বাবা বাড়ি আসছে। ও আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স 16। 16? আপনি পড়েন কিতে? ওই তো বললাম যে সব কমপ্লিট করলাম। ও আচ্ছা, ভালো।
আপনার যে সুন্দর সেটা আপনি জানেন? সেটা আমার নিজেতে আমি কি করে বলবো? ও আচ্ছা, আপনি তো অনেক সুন্দর দেখতে। এটা আমাকে অনেকেই বলে আমি সুন্দর, বাট নতুন। আজকে দেরি হয়ে গেল, খামো না তুই খাবার জোর করে খাওয়াই দি। আরে বেটা খা, না খাইলে তো আমার ঘুমই হয় না। না খাইলে ঘুমান। আচ্ছা তোর লাগে বুন্ডে দেরি হয়ে গেছে, আরে ভাই একটু দেরি হইলে সমস্যা নাই। আরে ল দেরি ও। আডে আডে আডে। আরে ওই তো তোর বোন, এখানে এই মক্কেলটার সাথে কি করে? নাম তো তুই এখানে কি করিস? ভাই না ভাই, আরে তুই কে? তুই আমার বন্ধুর বোনের সাথে কি করিস? ভাই 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 মাফ করে দেন ভাই ভাই ভাই। না 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 ভাই, ওকে কিছু বলিস না। ও আমার অনেক বড় একটা উপকার করছে। ও আমার চোরের হাত দিয়ে আমাকে বাঁচাইছে। ওদেরকে চিনিস না? ওরা কিরম লোক? ওরা প্রথমে ভালো উপকার করে তারপর বাস দেয়। চল ভাই ভাই এমনি কথা কবি না, এমনি খাওয়া কি বসে দেবো কিন্তু যাওয়ার মতো। চুপ থাক। আমরা এরকম না ভাই। যা 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 খারাপ সারা যা। মেয়েটার তো নাম্বার রাখলাম না, দেখি পরে এলাকায় যদি দেখা টাকা হয় তাহলে নাম্বারটা রাখবো না, কোনো সমস্যা নেই, থাক। তুই যে এতদিন পর বিদেশ থেকে এলি, এখন তো রাত হয়ে গেছে, এখন কোনো ঘুরতেও যেতে পারবো না। হ্যাঁ ভাই। কাল সকালে তোকে নিয়ে ঘুরতে গেলে হবে? হ্যাঁ হবে। এখন এই রাত্রিরে অনেক দূর দিয়ে আসলাম, এখন যে একটু বিশ্রাম নেব। কাল সকালে তোকে নিয়ে ঘুরতে যাবো অনেক পার্কে। আচ্ছা ভাইয়া। তুই সামনেই বাসা, চল। তুই যে আমাদের বাসা, তুই যা, আমি আসতেছি একটু। যা। আচ্ছা। আয় মা, আইসো আয়। বাবা, আমরা তোমাকে অনেক মিস করেছি। মা তুই আসছো, চল তোকে খেতে দিই। তুই কেমন আছিস? ওই তো ওই ভাইটা যেদিনকে আমরা আসছিলাম তখন তো ও আমাকে অনেক সাহায্য করছিল, কিন্তু দাদারা ওরা অন্য কিছু ভাবছিল। ওকে যে কিভাবে ডাক দেবো। আমরা সবাই গান গেলাম, আমি দুজন গান গেলাম, তুই গান গান গা। বন্ধু শোন, আমার মনটা খুব খারাপ, আর কালকেটা আমি এত সুন্দর একটা মাইও দেখছি, মাইটাকে বাঁচাইছি, ওর ভাই আমার মারছে। সেই মাইটা দেখে আমার এত ভালো লাগছে, আমি পুরানটা জুড়ে গেছে। মাইটাকে যদি এখন দেখতাম কি ভালো লাগবে ভাই। বন্ধু কি কম ভাই, এত সুন্দর। কি বন্ধু তুই যে মাইটার কথা কইলি, এই মাইটা তো একজনই আছে, যে সূর্য মাঝখানের বুই, যে জমিদারের নাতনি, সের কথা বলতেছিস নাকি তুই? দেখ ওই মেয়েটা। ও ওই মেয়ে তো। ওই ভাইয়াটাকে কি ডাক দিব? তুমি সরি বলে দিবানি। সেটাও তো বললি, ঠিক কথায় দাঁড়া, ওকে ডাক দিচ্ছি। ভাইয়া এদিকে তো আসেন, আপনার সাথে একটা কথা আছে। বন্ধু ওই তো আমার পছন্দের মেয়েটা রাখছে, যত দেখি দেখি কি বলে। শোনেন ভাই, আপনাকে যে এদিনকার অনেক কিছু আমার দাদা বলছিল, তার কারণে সরি। ইটস ওকে, কোনো সমস্যা নেই। এই সুযোগটা আপু, আপনার সাথে একটা কথা আছে পার্সোনাল দিলে, আর অনেক জরুরি। আপনি একটু সাইডে আসবেন, আপনার সাথে একটা কথা বলবো। আর সাথে কিছু হয় না, দাদার হাতে ধরা খাই না, তুমি তোদেরই বলবো, আমি গেলাম। বন্ধু আমাদের কাম হয়ে গেছে, আমাদের নাম কি আপু? বন্ধু আজকে সকাল থেকে একটাও ধান্দা হয় না, কোনো ধান্দা করতে পারি না। চল পার্কের দিকে যাই, দেখি কোনো ধান্দা করতে পারি নাকি। আমাদের জমিদারের নাতি, সেটা আজকে প্রমাণ করতে হবে। দিনকে তো নাম টাম সবকিছু জিজ্ঞাসা করছিলাম, এখন একটা কথা বলতে ইচ্ছে করছে, আবার ইচ্ছে করতে আসেও না, খুব ভয় ভয় লাগতেছে। মনে শ্বাস নিয়ে বলুন। আর আমি একজন রাখালের ছেলে, আপনি তো জমিদারের নাতি। আমার বাবা তো মাঠে মাঠে গরু চড়ায়, এখন কিভাবে বলবো আপনাকে এই কথাটা, বলেন।
সম্পর্ক কোনো জাত দিয়েই হয় না এবং কোনো কিছু নিয়েই হয় না। ঠিক আছে, আপনি কথাটা বলছেন এবং কি হয়েছে ভালোই, সমস্যা নেই, কি বলবেন বলুন। বন্ধু উই দেখ তোর বোন। বড়া তুই কি কও, খাইছো বেশি নাকি? আমি আমার বোন ইফতারের বাসায় দেখতে এসেছি। ওই দেখ তোর বোন। সত্যি তো বন্ধু? ক্লদি ছি 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 বন্ধু, তোর বোন শেষ পর্যন্ত এক চাষাবাদের সাথে কথা বলে। তোর সাথে চললে আমার তো মানিজ্জাত চলে যাবে, তুই তো এক জমিদারের ছেলে। আরে বন্ধু এই দেখ পুরো সমাজটাই নষ্ট হয়ে গেছে এই বিচ্ছিন্ন ছেলেপেলের জন্য। দেখ কি করছে, দেখ কি গেঞ্জি এক মিনিট টোকাই ফোকাই ফেসে। হ্যাঁ মারিস না থাম, আগে যে কাম করতে আসি এই কাম হরিল। শোনেন, আমি একটা ভালো গান গাইতে পারি, গান শোনাবো? শুনবেন? হ্যাঁ, শোনার জন্যই তো বলছি, শোনান। ওরে শ্যাম ভালো তুই একা বাসিস রে, একটু ভালোবাসে দিস মোরে। আরে ওই তো দেখ তোর বোন ওই চাষাটার সাথে। আরে চল তো বন্ধু। আরে তুই থাক, আমি যাইতেছি। খারাপ তুই ভালোবাসা, সব ভালোবাসা আমি তোরে বাঁচতে আছি। খারাপ তুই রে চাষা, তুই আমার বোনের সাথে কি করিস? তোর সেদিন মাসি তাতে হয় নাই তো তো যতই মারেন আমার ভালোবাসা জীবনে ওই হবে না, আমার যে ভালোবাসা একদিন না একদিন পূর্ণতা পাবে। কি রে না কি বলা, আজকে আমার বন্ধু আমার সাথে নিয়ে যাবে, ওখানে বসে তো সালিশি হবে। চল আজকে আমার চাচার কাছে তোকে নিয়ে যাবো। তুই ওর সাথে গাইয়েছে চাষাটার সাথে করিস কি? দাদা আমাকে ও না কি বলার জন্য এখানে আসছিল, কিন্তু ওর মনে যে এগুলো ছিল আমি জানতাম না। তুই এবার তুই আসবি কি এই জায়গা?